বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আমি একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে চলে এলাম। আর এটা আমার কর্তাবাবু আর মেয়ের খুবই একটা পছন্দের রেসিপি। তাই বানিয়েছিলাম। তখন ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে এটা আমি শেয়ার করে নিই। কোনো প্রকার স্কিপ না করে তোমরা চটপট দেখে ফেলো এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এর জন্য আমি নিয়ে নিলাম বড় বড় সাইজের কয়েকটা চিকেনের টুকরো। আর এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা নাইফ দিয়ে ওর উপরে একটু কাট লাগিয়ে নিয়েছি। এইভাবে কেটে নিলে কি মশলাটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত পৌঁছায়। এবার দিয়ে দিলাম একটু লেবুর রস আর একটু নুন। দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর কাবাব মশলা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে ফ্রাইয়ে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আর পেঁয়াজ এখানে লাগবে না, আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আর পানি ঝরানো একটু টক দইও দিয়ে দিতে হবে। এবার একটা হামানের মধ্যে আমি একটু ধনে পাতা আর পুদিনা পাতা আর একটু কাঁচা লঙ্কা এভাবে থেতো করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে পেস্ট করে দিতে পারো, কিন্তু থেতো করে দিলে আমার যেন মনে হয় একটু বেশি ভালো হয়। আর অল্প ১ চা চামচের মতো দিয়ে দিলাম একটু বেসন আর সর্ষে তেল। এই সর্ষে তেলটা তোমরা কিন্তু অবশ্যই দেবে। এখানে সাদা তেল না দিয়ে সর্ষে তেলটা দিলে এর একটা অন্যরকম টেস্ট আর একটা আলাদা একটা ফ্লেভার এর মধ্যে যুক্ত হয়। এভাবে মেখে রেখে দেবো কমপক্ষে ২ ঘন্টার জন্য। আমি এখানে ৪ থেকে ৫ ঘন্টার মতো মেখে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠিক এটা ফ্রাই করার আগে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি সেই চিকেনের পিসগুলো এখানে দিয়ে দেবো। এটা ননস্টিক ফ্রাই প্যানে করাই ভালো, কারণ এটাকে যেহেতু আমরা কোনো প্রকার পানি দেবো না আর ডিপ ফ্রাইও করবো না, অল্প বাটারের মধ্যে এটাকে আমরা হালকা হালকা করে ভেজে নেব। তার জন্য ননস্টিক কড়াটা হলে ভালো হয়, অথবা ননস্টিক ফ্রাই প্যান হলেও ভালো হয়। তাহলে নিচ থেকে বেশি পোড়া লাগবে না। এবার একটা পিঠ আমি ৮-১০ মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখেছিলাম। দেখো চিকেনটা থেকে বেশ ভালো মতো তেলও বেরিয়ে এসছে, যেহেতু বাটারও দিয়েছিলাম, একটু সর্ষের তেলও দেওয়া আছে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এবার ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দেব। আমি এখানে একটু চামচের সাহায্যে অল্প অল্প করে বাটারটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বাটারটা ব্রাশ করেও দিতে পারো। এই যে ওপর থেকে বাটারটা দিলে ভেতর থেকে যেমন সফটও হবে চিকেনগুলো, তেমন জুসিও হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এই যে এটা ভাজা ভাজা পোড়া পোড়া হচ্ছে, তার জন্য কিন্তু ভেতর থেকে একদমই ড্রাই ভাবটা এর মধ্যে থাকবে না। এইভাবে আমি এপিঠ ওপিঠ করে বেশ কিছুক্ষণ অন্তর অন্তর এভাবে ভেজে নেব। এই যে আমার ফ্রাইটা পুরোপুরি রেডি। হাত থেকে দেখো চিকেনের সলিড অংশটাও ছাড়িয়ে আসছে। এবার কয়েকটা কাঠ কয়লাকে আমি একটু আগুনে পুড়িয়ে নিয়ে একটা স্টিলের বাটির মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। ওর থেকে যে ধোঁয়াটা বেরোবে তখনই কাচের আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এটা দিলে এটা যে রেস্টুরেন্টের স্টাইলে একটা স্মোকি ফ্লেভার চলে আসে। এবার গ্রিন চাটনি অথবা সস দিয়ে পরিবেশন করে খেয়ে নাও।